আসসালামু আলাইকুম। যারা ফেসবুক ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য মাইক খুবই ইম্পর্টেন্ট, কারণ মাইক বিভিন্ন প্লেসে ভিডিও রেকর্ড করতে হলে তাদের ভয়েস রেকর্ডের জন্য অবশ্যই একটি ভালো মাইক্রোফোন দরকার হয়ে থাকে। তো আমার হাতে দুইটা মাইক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি দারাজ থেকে কিনেছিলাম। এটার নামটা আমার মনে নেই, এটা আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর অথবা 5 বছর হতে পারে আগে কিনেছিলাম। আমি আসলে ভিডিও রেকর্ডের জন্য কিনেছিলাম, বাট এটা দিয়ে আমি কোনো কাজ করতে পারিনি। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বয়া M1, যেটা হচ্ছে খুবই একটি জনপ্রিয় একটি মাইক। এটাও অনেক আগের একটা মডেল। তো আমি আপনাদের সামনে আজকে বোঝানোর চেষ্টা করব যে 2025 সালে এসে এই ধরনের মাইক কি আপনাদের কেনা আদৌ ঠিক হবে কি হবে না, সেই জিনিসটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লিয়ার করব। আই থিঙ্ক আপনি যদি এই ভিডিওটা আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই মাইকগুলো আপনাদের কি কেনা উচিত কিনা। তো এটা হচ্ছে আমি ভিডিও রেকর্ডের জন্য 2020 বা 21 সালের দিকে আমি কিনেছিলাম হচ্ছে দারাজ থেকে 350 টাকা এরকম একটি প্রাইজে। এটার নাম আমার মনে নেই। এটা হচ্ছে ডেস্কে রেখে আমি ভিডিও রেকর্ড করার সাউন্ড রেকর্ড করার জন্য আমি কিনেছিলাম, বাট এইটা কেনার পরে আমি কোনো কাজ করতে পারিনি, কারণ এটা হচ্ছে মাইকটা হচ্ছে নষ্ট ছিল। আমাকে এটা নষ্ট একটি মাইক ধরিয়ে দিয়েছে সেলার। তো এখন এটা আমার ডেস্কে সাজিয়ে রাখা ছাড়া কোনো কাজে দেবে না। তো এই ধরনের মাইক থেকে আপনাদের দূরে থাকার জন্য অবশ্যই আমি বলবো, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে অথবা ইউটিউবে আমরা রিভিউ দেখে থাকি যে মাত্র 300 টাকা 400 টাকায় মাইক কিনুন। তো এই ধরনের মাইক থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন, কারণ একটি ভালো মাইক কখনো 300 থেকে 400 টাকায় কেউ আপনাকে দেবে না। অবশ্যই আপনারা এই ধরনের মাইক থেকে দূরে থাকবেন। আর দেখতে খুবই লোভনীয়, বাট এটা কোনো কাজে না। সেকেন্ড আমরা কথা বলবো হচ্ছে এই মাইকটা নিয়ে। এটা হচ্ছে বয়া M1, যে মাইকটি আমরা অনেক রিভিউ দেখেছি। তো এটা অনেক রিভিউ দেখেছি আমরা, খুব ভালো রিভিউ দিয়েছে অনেকেই। তো আমি বেসিক্যালি এটা কিনেছিলাম ভিডিও রেকর্ডের জন্যই, বাট দোকানদার আমাকে হচ্ছে এটা হচ্ছে কপি ভার্সন একটা পাওয়া যায়, তো দোকানদার আমাকে হচ্ছে এই কপিটা ধরিয়ে দেয়। সে আমার থেকে অরিজিনালটা প্রাইস নিয়েছিল, বাট সে আমাকে অরিজিনালটা না দিয়ে হচ্ছে আমাকে ডুপ্লিকেটটা ধরিয়ে দিয়েছে। বাট এটা আমি কেনার পরে দোকানে আমি টেস্ট করেছিলাম, তখন দেখছিলাম হ্যাঁ খুব ভালো সাউন্ড রেকর্ড হচ্ছে। বাট এটা আমি কেনার পরে হচ্ছে ভালো সাউন্ড রেকর্ড পাইনি। এটার সাথে আরও কিছু ছিল, বাট ওইটা এখন আমার কাছে নেই, সব মানে হারিয়ে গিয়েছে। বাট এটা আমি বাসায় এনে আর কোনো কাজে লাগাতে পারিনি। এটা হচ্ছে আমার কাছে এখন স্মৃতি হিসাবে রয়ে গেছে, যেটার রিভিউ খুবই ভালোই ইউটিউবে। তো আশা করি এই মাইকটা আপনারা কিনতে পারেন, বাট আপনারা যদি খেয়াল করবেন আপনাদের যে ভিডিও রেকর্ডের জন্য যে মাইকের যে পোর্টগুলো থাকে ফোনে, যদি এই ধরনের মাইকের পোর্ট থাকে তো আপনারা কিনতে পারেন। এটা খুব ভালো রেকর্ড হয়, বাট এটা আপনাকে অরিজিনাল কিনা না ডুপ্লিকেট সেই জিনিসটা আপনাকে মাথায় রেখে কিনতে হবে। যদি অরিজিনাল হয় আপনি কিনতে পারেন, বাট এটার একটা হ্যাসেল হচ্ছে এটা হচ্ছে তার নিয়ে ঘুরতে হবে আপনাদের। যখন আপনি এখানে কোনো হুক করবেন এইখানে, বাট আপনাকে তখন কি ড্রেসের ভিতর দিয়ে এনে আপনাকে তখন এটা দিয়ে ভিডিও করতে হবে। তো এই হচ্ছে এই রিভিউ। তো আমি বলবো আপনাদের এই ধরনের মাইক থেকে দূরে থাকবেন যেখানেই দেখেন না কেন। আর এইটা আপনারা কিনতে পারেন, এটা হচ্ছে বয়া M1, বিশাল একটি লম্বা তার রয়েছে। আপনি যদি ওয়্যারলেস মাইক চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনাকে ওয়্যারলেস মাইকের যে সুবিধাগুলো সেটা পাবেন না। অবশ্যই আপনাকে তার নিয়ে টানা হিসরা করতে হবে। ধরনের মাইকের রিভিউ যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল অথবা ফেসবুক পেজে থেকে দেখে রাখতে, ফেসবুক পেজ অথবা চ্যানেল যেটাই পারেন ওটা আপনি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবেন, কারণ আমার কাছে এইরকম আরও মাইক আছে যেগুলো আমি ভিডিও রেকর্ডের জন্য কিনেছিলাম, কিন্তু ওগুলো কি কাজ করতে পেরেছি না কি পরিমাণ আমাকে এফোর্ট দিয়েছে সেই জিনিসটা আপনাদের ওই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে আমি এই ধরনের আরও কিছু মাইক নিয়ে আসবো আপনাদের দেখানোর জন্য, যেগুলো কিনা আপনাদের আদৌ উচিত হবে কিনা সেই সমস্ত জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।